ডিসেম্বর ওয়াকফ আইনে মুসলিম সম্পত্তি হস্তান্তর করার প্রতিবাদে কাঁথি শহর অচল করার ডাক দিল কন্টাই মুসলিম সরাহ কমিটি। সরকারের এই আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করব না। এতদিন মহামান্য সুপ্রিম কোর্টের আইনকে মান্যতা দিলেও এবার আর কোনো আইনকে মানব না। ওয়াকফ সম্পত্তি আমাদের, আজমির শরীফ আমাদের, সম্বল মসজিদ আমাদের। আগামী দিনে আজমির শরীফ, ওয়াকফ সম্পত্তি ও সম্বল মসজিদ যাতে ছিনিয়ে নিতে না পারে তার জন্য আমরা একসঙ্গে লড়াই করব। সোমবার কন্টাই মুসলিম সরাহ কমিটির এক সাধারণ সভায় এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মুসলিম সরাহ কমিটির সভাপতি শেখ আব্দুর রহমান কথা জানিয়েছেন। এর প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত মুসলিম সমাজ এক হয়েছি। আর কোনো সরকারের উপর ভরসা নয়, আমাদের সম্পত্তি আমাদেরকেই রক্ষা করতে হবে। তার জন্য যা যা করার দরকার আমরা প্রস্তুত। মুসলিম আইনকে মান্যতা দেয়, সংবিধানকে মান্যতা দেয়। এই আন্দোলনে অন্য ধর্মাবলম্বী মানুষকে কেউ সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে মুসলিম সরাহ কমিটির পক্ষ থেকে। আজকে আমরা কাঁথি মুসলিম সরাহ কমিটির সাধারণ সভা বসছিলাম। তো এই সাধারণ সভা থেকে আমরা বার্তা দিতে চাই যে বিগত কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্র সরকার এনেছে, তার প্রতিবাদ সম্বল মসজিদের উপরে যে অন্যায়ভাবে একটা আক্রমণ, তার সাথে সাথে আজমির শরীফে তার উপরে যে রাজনৈতিক আক্রমণ হচ্ছে, তারই প্রতিবাদে আমরা 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস যে হয়েছে তার ব্যথাকে মনের মধ্যে রেখে সুপ্রিম কোর্টের রায়কে মর্যাদা দিয়ে আমরা চুপ ছিলাম। কিন্তু এর পরে আমরা কোনো প্রকার কোনো আইনকে আমরা মান্যতা দেব না। যেহেতু আজমির শরীফ আমাদের, ওয়াকফ সম্পত্তি আমাদের এবং মসজিদ যে সম্বল মসজিদ সেটা আমাদের মুসলিম সর্বসাধারণের। এটা সরকারের এই আক্রমণকে আমরা বরদাস্ত করব না। তার যথাযথ উত্তর আমরা 6 তারিখ দিতে চলেছি। কাঁথি শহরকে আমরা অচল করে দেব একবারে। তার সাথে সাথে আমরা গোটা ভারতবর্ষব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা জাগ্রত হয়েছি। আমরা 6 ডিসেম্বর বাবরি মসজিদের ব্যথাকে আগলে রেখে আগামী দিনে যাতে সম্বল মসজিদ, আজমির শরীফ বা ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে, তার জন্য আমরা আন্দোলনে একসঙ্গে আমরা নামছি। এবং সারা ভারতবর্ষব্যাপী যদি রক্তক্ষয়ী আন্দোলন হয় তার জন্য আমরা প্রস্তুত আছি, সামনের দিক সারিতে আমরা থাকব। বলছি দাদা, এটা নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী সরব হয়েছেন ঠিকই, সেক্ষেত্রে এটা কি আপনাদের মানে সাম্প্রদায়িক গোষ্ঠীর এটা কোনো না? এটা রাজ্য সরকার এটাকে নিয়ে উনি সরব হয়েছেন, এটা ঠিকই, কিন্তু আমরা আর কিন্তু ওই কোনো সরকারের উপরে আমরা ভরসা করতে পারছি না। আমাদের সম্পত্তি আমাদেরকে রক্ষা করতে হবে, তার জন্য যা যা করার আমরা করতে প্রস্তুত আছি। আমরা কোনো সরকারের উপরে আর ভরসা রাখতে পারছি না, কেননা এই সরকারই ছিল যখন বাবরি মসজিদ চলে গেছে, যখন এই কোর্টই ছিল সুপ্রিম কোর্ট, আস্থার উপরে যেটা রায় দিয়ে গেছে, এটা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে মৃত্যু পর্যন্ত। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, পৃথিবী থাকা যতদিন থাকবে ততদিন আমাদের এটা এই বাবরি মসজিদ এটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। যে এই রায় আমরা জীবনে দেখিনি, কোথাও এরকম নেই যে আস্থার উপরে কাউকে একটা কারোর সম্প্রদায়ের একটা সম্পত্তি অন্য সম্প্রদায়কে দিয়ে দেওয়া, এটা কোথাও আমরা শুনিনি। এটা নিয়ে কি আপনারা একদম আমরা অনড়, শুধু আমরা না, গোটা ভারতবর্ষের সারা ভারতবর্ষ আপনারা একবার তার জন্য আমরা প্রস্তুত আছি। তার জন্য যদি মৃত্যু সমাধান সূত্র হিসেবে আপনাদের তরফ থেকে, অর্থাৎ সম্প্রদায়ের তরফ থেকে কি কোনো কিছু ভাবনা চিন্তা করেছেন? না, আমরা চাই ভারতবর্ষ গণতন্ত্র দেশ, যে যার ধর্ম নিয়ে একবারে সে তার মাথা উঁচু করে বাঁচুক। কোথাও অসুবিধা হলো কোনো ধর্মাবলম্বী মানুষের, আমরা আছি তাকে করার জন্য। কিন্তু এভাবে একটা সম্প্রদায়কে দেখছি যেটা সারা বিশ্বে চলছিল, এটা এই সরকার আসার পরে কেন্দ্র সরকার এটা মুসলিমদের উপরে এইভাবে একটা অত্যাচার দেখছি, যেটা খুব মানে দুঃখের বিষয়। একটা পরিবারে কোথাও অনুষ্ঠান হচ্ছে, তাকে মানে করতে হবে, তাকে তার মান সম্মান নিতে হবে।
হঠাৎ পুলিশ গিয়ে ওই হাঁড়ি চেক করছে, এখানটা গরু মাংস আছে, ওখানটাই আছে। আরে ভাই, যেখানটা গরু কাটছে না তো রান্না কোথা থেকে হবে? আর কিন্তু এই সরকার দেখতে পাচ্ছে না, সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হচ্ছে এই গরু বিপ পাচারে 4 নম্বর স্থানে। ওখানটা তাদের চোখ পড়ছে না। ওরা কিন্তু এই মুসলিমদের উপরে, এরা যেহেতু গরু খেত, এটাই তাদের অপরাধ। এখন যে বন্ধ করে দিয়েছে সেটা তারা জানে না যে মুসলিমরা সবই ইয়ে করতে পারে। তারা কিন্তু আইনকে মান্যতা দেয়, তারা কিন্তু সংবিধানকে মান্যতা দেয়। যারা সংবিধানকে মানে না, যারা আইনকে মানে না, তাদের জন্য কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ এককাঠ্টা হয়ে দাঁড়াবে এবং তার প্রতিরোধ করবে। একটা আন্দোলন করতে গিয়ে অন্য সম্প্রদায়ের মানুষের কোনো সমস্যা হবে? না না না, একেবারে আমরা সে জায়গায় একবারে অন্য ধর্মাবলম্বী মানুষকেও আমরা সঙ্গে রাখবো। আমরা চাই ওনারাও আসুন আমাদের সামনে। আজকে যদি মসজিদ যদি সরকার দখল করে, কবরস্থান যদি দখল করে নেয়, তাহলে কালকে যে শ্মশান দখল করবে না, কালকে যে মন্দির দখল করবে না, এটা কিন্তু ভাইদেরকে আগাম আমরা বার্তা দিচ্ছি। আপনারাও সাবধান হয়ে যান, এরপরে কিন্তু পালা আপনাদের আসবে। তাহলে কি কংগ্রেস সরকার কি তাহলে যখন ছিল তখন কি এই সমস্ত কোনো সমস্যা হচ্ছিল না, বিজেপি আসার পরই হচ্ছে? একেবারে কংগ্রেস সরকার যখন ছিল তখন এই সমস্যাগুলো ছিল না। যে যার ধর্ম সে তার স্বাধীনভাবে সংবিধান মোতাবেক তারা কিন্তু ধর্ম পালন করতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই সরকার আসার পরেই আমরা দেখছি এই জিনিসগুলো পরপর একটার পর একটা ঘটতে চলেছে। কংগ্রেসের আপনার আমলে কি আপনারা নিজেদের সুরক্ষিত মনে করতেন, যেটা এখন মনে করছেন? একেবারে আমরা সুরক্ষিত মনে করতাম। সেখানটায় আমরা ভাবতাম যে সরকার চলছে তার সংবিধানকে মেনে চলবে, তার আইন মেনে চলবে। কিন্তু এই আইনের বাইরে 1991 সালে যে আইনটা হয়েছে, সেই আইনটাকে মান্যতা না দিয়েও এই সরকার যেভাবে প্রত্যেকটা মসজিদের নিচে মন্দির আছে, প্রত্যেকটা কবরস্থানের কাছে মন্দির আছে, এইগুলো কোথা থেকে পায়? তাহলে কি মনে করছেন সাম্প্রদায়িক বিভাজন? একেবারে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হিন্দু মুসলিম ভাগাভাগি করতে চাইছে। এখানটা মনুবাদকে সামনে রেখে ওরা করতে চাইছে। এখানটা SC ST OBC কে এরা শেষ করতে চাইছে। এখানটা শুধু মুসলিম না, এর পরে আসবে SC ST আসবে, তাদেরকে আবার ওই রোলারের চাকার তলায় এদেরকে আবার পড়তে হবে। এই যে প্রতিবাদে আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ যেদিনকে ধ্বংস হয়েছিল, সেটাকে আমরা বুকে চেপে রেখে আমরা এই আন্দোলনে নামব। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ আব্দুর রহমান, আমি কাঁথি মুসলিম সারা কমিটির সভাপতি। যে আগামী 6 ডিসেম্বর যে ঘটনা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করার প্রথম শুরু, যে আইনকে জলাঞ্জলি দিয়ে, সংবিধানের মর্যাদাকে জলাঞ্জলি দিয়ে সাম্প্রদায়িকতার যে বীজ বপন করা হয়েছিল সেই 6 ডিসেম্বর, তাকে সামনে রেখে আগামী যে ষড়যন্ত্রমূলক কাজ কারবার চলছে ভারতবর্ষব্যাপী একটা সম্প্রদায়ের উপরে, তার প্রতিবাদে আমরা আইনানুগভাবে প্রতিবাদ জানাতে চাই। আমরা মনে করি যে ভারতের সংবিধান রক্ষা হোক, যে যার সম্প্রদায়ের যে যার রাইট, যে যার অধিকার, সেটা 100% পালন করা হোক। তার দায়িত্ব যে কোনো সরকারকে নিতে হবে, এটাই সংবিধান। এই সংবিধানে শপথ করে সরকার পরিচালনা হয়, এইটাই আমরা আশা করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ষড়যন্ত্র করে বিভিন্ন মসজিদ, বিভিন্ন দরগা, বিভিন্ন ঈদগাহ এবং কবরস্থান এইগুলোকে ইস্যু করা হচ্ছে, যাতে একটা সম্প্রদায়কে ক্ষতির সামনে, একটা সম্প্রদায়কে অসম্মানের সামনে ফেলে দেওয়া যায়। এর প্রতিবাদ আমরা করছি এবং তার সঙ্গে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে দেশের আহ্বান জানাচ্ছি যে এই প্রতিবাদে আপনারাও সামিল হন। কারণ এই অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। আমার নাম হচ্ছে মসিউদ্দিন আলমগীর। আমি কাঁথি মুসলিম সভা কমিটির অন্তর্গত স্থানীয় সাতবস্তির সভাপতি। এবং আমি আরও একটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, যে বিষয়টা হচ্ছে যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, আমরা এতেও খুব ব্যথিত যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেও আপনারাও দেখছেন, আপনারা সংবাদ মাধ্যমে জড়িত আছেন। আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন আছে, আমাদের মনে কষ্ট আছে। আমরা ভারতবাসী, আমরা ভারতে, এখানে আমরা জন্ম, আমাদের এই কবরস্থানে থাকবো, এই মাটিতেই থাকবো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে আমরা ছাড়ব না। এবং আমরা কাউকে আঘাত না করে আমরা কিন্তু প্রতিবাদে সামিল হব এবং প্রতিবাদ করব যতক্ষণ না এই অন্যায় বেআইনি কাজ থেকে সরকার তার পদক্ষেপ তুলে নেয়। বা ওয়াকফ বোর্ডের যে বিষয় নিয়ে যে ওয়াকফ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট বিল যেটা 2024, তা থেকে সরকার পিছনে না হাঁটে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। বিগ নিউজ, সবার আগে
সবার সাথে।